হাই, ভালো আছেন তো? একটা গান শোনাতে যাচ্ছিলাম, কিন্তু আপনারা তো শোনানোর আগেই কপি কপি বলেছিলেন। তো গানটা আপনাদের শোনাতে চাই, শুনবেন? শুনে ফেলছেন? এই যে উড়াধুরা গানটা শুনে ফেলছেন তো? কোন অংশে কি কপি মনে হয়েছে? হয়নি? তাহলে শুরুতে কেন চিল্লাচ্ছিলেন? আপনাদের ফিল হচ্ছিল যে কপি হবে, কিন্তু বলেছিলাম কপি হবে না। বিশ্বাস হচ্ছিল না। এবার তো বিশ্বাস হয়েছে। এবার তো মনে হয়েছে যে না, প্রীতম হাসান কিছু একটা করে দেখাইছে, না রায়হান রাফি কিছু একটা করে দেখাইছে, না সুপারস্টার শাকিব কিছু একটা করে দেখাইছে। মনে হচ্ছে তো? তাহলে ঠিক আছে। আর যাদের এখনো মনে হচ্ছে এটা একটা কপি গান বা এটা একটা ফালতু গান, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, ভাই প্লিজ আপনারা ইন্ডাস্ট্রির বাতিল খাতায় নাম লেখান। কারণ এই মুহূর্তে যে সকল ফ্যান এক্সিস্ট করতেছে, আপনারা তাদের মধ্যে না। আপনারা আসলে ফ্যান না, আপনারা অন্য কিছু। আপনারা অন্য কিছু, এবং আপনাদের আসলে ইন্ডাস্ট্রিতে থাকা উচিত না, বা আপনাদের অস্তিত্ব ইন্ডাস্ট্রিতে থাকা উচিত নয়। বাই দ্য ওয়ে, এখানে আরেকটা ব্যাপার একটু ক্লিয়ার করা উচিত, তা না হলে একটা গ্যাঞ্জাম হয়ে যাবে। কারণ অনেকে বলতে পারেন যে ভাই আপনার পছন্দ হয়েছে তার মানে আমাদেরও পছন্দ হতে হবে, আপনার ভালো লাগছে তার মানে আমাদেরও ভালো লাগতে হবে। না ভাই, আমি কিন্তু এমনটা বলছি না, আপনাদের খারাপ লাগতেই পারে। আসলে খারাপ লাগা এবং হেট করা দুটো কিন্তু আলাদা জিনিস। আপনাদের খারাপ লাগলে আপনারা সেটা বলেন যে এই কারণে খারাপ লাগছে, এটা হয়নি ওটা হয়নি। বাট যদি আপনারা কোনো কারণে ঈর্ষায়িত হয়ে হেট ছড়ান, তাহলে ভাই সেটা কিন্তু প্রবলেম। আমি সেই সকল ব্যক্তিদের বলছি যাদের আসলে চিন্তাধারা হেট করা, বা যারা আসলে হেট করার জন্য প্রস্তুত, তাদের কথা বলছি। যাদের আসলে কোনো লজিক্যাল কারণে খারাপ লাগছে তাদের কথা বলছি না। তো আই থিঙ্ক বিষয়টা বুঝতে পারছেন। যাদের খারাপ লাগছে সেই ব্যাপারটা না, যারা হেড ছড়াচ্ছে তাদের উদ্দেশ্যে মূলত এই কথাগুলো। আর হ্যাঁ, আমার ওপিনিয়ন তো আমি আমার রিয়াকশন ভিডিওতে শেয়ার করেছি, তারপরেও এই ভিডিওতে বলছি, কারণ এই ভিডিওতে নতুন অনেকে দেখতে পারেন। তো উড়াধুরা যে গানটা, এই গানটার যে জোনটা সেটা একদম আলাদা ভাই, এবং গানটা দেখলে আপনারা, আমার পার্সোনালি মনে হয় যে একটা আলাদা রকমের ভাইবে চলে যাবেন। আপনারা ড্যান্স নাম্বার হিসেবে গানটাকে গ্রহণ করবেন, এবং আমি সিরিয়াসলি বলতেছি এই গানটা আসলে সিনেমা হলে ভাই উড়াধুরা একটা অবস্থা কিন্তু ক্রিয়েট করবে। গানটার মধ্যে সুপারস্টার শাকিব খানের উড়াধুরা পারফরমেন্স, মিমি চক্রবর্তীর সঙ্গে তার কেমিস্ট্রি, প্রীতমের এন্ট্রি, পাশাপাশি রায়হান রফির সারপ্রাইজ একটা অ্যাপিয়ারেন্স, এবং গানটার যে ভাইব, যে কালারফুল ওয়েতে যে ফিলে আসলে রায়হান রফি তৈরি করেছে, সেটা দেখলে একটা প্রিমিয়াম কোয়ালিটির এবং একটা পারফেক্ট ড্যান্স নাম্বার আপনাদের মনে হবে। এবং আমি কিন্তু এনজয় করেছি, এবং আশা করছি আপনারাও এনজয় করবেন। তো যারা এখনো দেখেন না, গানটা দেখেন, দেখার পর আসলে আপনাদের মতামত শেয়ার করেন। আমি জাস্ট রিকোয়েস্ট করছি, হুদাই কিন্তু হেড ছড়াবেন না, এবং হেড ছড়িয়ে নিজের আসলে বলা দরকার নেই। আমার মনে হয়েছে আসলে আপনারা সবাই গানটাকে পছন্দ করবেন। তো যারা দেখছেন তারা মতামতটা জানান, আর যারা দেখেন নাই তারা দেখে আসেন। আর হ্যাঁ, যদি কারো খারাপ লেগে থাকে তাহলে উপযুক্ত কারণে আসলে কমেন্টে কিন্তু জানাতে পারেন যে আপনার এই কারণে খারাপ লেগেছে। তো আমি সেই ব্যাপারে আসলে ফোকাস করার চেষ্টা করব। তো এই মুহূর্তে আসলে এতটুকু বলার, আর স্পেশাল ভাবে তেমন কিছু বলার নেই। এখন জাস্ট বলতে চাই আপনারা সবাই মেতে থাকেন উড়াধুরা গানে। ধন্যবাদ সবাইকে।